কম্পিউটার ব্যবহার বলতে আমি এটা বোঝাচ্ছি না যে আপনি কম্পিউটারে গেম কেমন খেলছেন বা কম্পিউটারের মাধ্যমে আপনি কেমন বিনোদন উপভোগ করছেন। আমি কম্পিউটার ব্যবহার বলতে এমন কিছু স্কিল বা এমন কিছু দক্ষতাকে বোঝাচ্ছি যা আপনার গবেষণার একটা কাজে আসবে এবং ভবিষ্যৎ জীবন গঠনে আপনাকে সাহায্য করবে। তো আপনার কাছে শুধু কম্পিউটার থাকলেই হবে না, সেই কম্পিউটারকে সঠিকভাবে ব্যবহারও করতে হবে। তো এখানে আমি একটা লিস্ট দিলাম, এগুলো হচ্ছে প্রতিটা জিনিস আপনি কম্পিউটার পাবেন। এলবায়ো কম্পিউটার অনেক জিনিস আছে, এগুলো জাস্ট আমি একটা লিস্ট দিলাম, সাধারণ একটা লিস্ট, যাতে আপনাদের বুঝাতে পারি যে কম্পিউটার কতটা গুরুত্বপূর্ণ। একবিংশ শতাব্দীর শুরু থেকে প্রতিটি অফিসিয়াল কাজে কম্পিউটার ব্যবহার করা হয়। আপনি যদি পাশ্চাত্যের দিকে নজর দেন তো দেখবেন ওদের প্রতিটা কাজ কম্পিউটার ভিত্তিক হয়ে গেছে। অফিসে আপনি কাগজ সহজে পাবেন না, বরং দেখবেন প্রত্যেক এমপ্লয়ির কাছে একটা কম্পিউটার। অর্থাৎ কম্পিউটার আমাদের বর্তমান নিয়ন্ত্রণ করছে, ভবিষ্যতে কম্পিউটারের মাধ্যমে আমরা আমাদের কাজকর্মগুলো করে থাকবো। কাজে বলা যায় যে কম্পিউটার একটা গুরুত্বপূর্ণ ডিভাইস, আর আপনার উচিত ব্যবহার করা। আপনি প্রশ্ন করতে পারেন যে আপনি কম্পিউটার শিখে কি করবেন বা কম্পিউটার আপনাদের কি কি কাজে আসবে। তো এই লিস্টটা থেকে আপনি প্রথম দেখবেন এমএস অফিস, মানে মাইক্রোসফট অফিস। মাইক্রোসফট অফিসের তিনটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এমএস ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড, এমএস এক্সেল বা মাইক্রোসফট এক্সেল, আর এমএস পাওয়ার পয়েন্ট বা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। তিনটা জিনিসই অফিসিয়াল কাজে ব্যবহার করা হয়, প্রতি অফিসে এগুলা আপনি দেখতে পারবেন। প্রথমে আসি এমএস ওয়ার্ড। আমরা যে অফিসিয়াল কাজে যে ডকুমেন্টগুলো তৈরি করি সেটা সবগুলো এমএস ওয়ার্ড দিয়ে করি, এবং ডকুমেন্টগুলোর মাধ্যমে কিন্তু অফিসগুলো পরিচালিত হয়। এইগুলোর মধ্যে আমরা কিন্তু কাগজ তৈরি করি। আগে যেটা হাতে কামানো করা হতো এমএস ওয়ার্ডের কারণে আমরা কম্পিউটার মাধ্যমে করি। পরবর্তীতে আসছে এমএস এক্সেল। আমরা যে হিসাব নিকাশের কাজ আগে করতাম, আমরা মধ্যে ক্যালকুলেটর বা কাগজে পরিবর্তন করতাম, আমাদের মস্তিষ্ক দিয়ে হিসাব করতে হতো, এতে আমাদের প্রচুর সময় লাগতো। এমএস এক্সেল সরাসরি নিজের থেকে এই কাজটা করতে পারে, কোনো ক্যালকুলেটর দরকার নাই, আপনি জাস্ট কম্পিউটারকে নির্দেশ দিবেন যে এটা করতে হবে, এটা করে ফেলবে। এমএস এক্সেল কখন ব্যক্তিগত কাজে মানুষ ব্যবহার করে হিসাব নিকাশের জন্য। 3 নাম্বার আছে এমএস পাওয়ার পয়েন্ট বা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। অফিসিয়াল কাজে প্রথম প্রেজেন্টেশন দেওয়ার জন্য এমএস পাওয়ার পয়েন্টে অনেক ব্যবহার হয়েছে। প্রতিটা প্রেজেন্টেশনে দেখবেন যে প্রজেক্টের মাধ্যমে একটা স্ক্রিনে কোনো কিছু তুলে ধরা হয়, এই যে কোনো কিছু তুলে ধরা হয় এই কাজগুলো করা হয় এমএস পাওয়ার পয়েন্টের মাধ্যমে। তো এমএস ওয়ার্ড আপনার প্রতিটা অফিসিয়াল কাজে লাগে, এবং একবার যে কোনো কম্পিউটার বেসিক কোর্স শেখানো হয়, সাধারণত 3 মাসের কোর্স করেছে আপনি করতে পারেন, এবং এটার মাধ্যমে কিন্তু আপনার ভবিষ্যতে ক্যারিয়ার লাইফে অনেক সাহায্য করবে। তাছাড়া কম্পিউটার কোর্স আপনাকে টাইপিং শেখানো হয়, এই টাইপিংটাও কিন্তু আপনার ভবিষ্যৎ জীবনে কাজে আসবে। পরবর্তীতে আসলে notion.com। নোশন তুলনামূলক একটা নতুন ওয়েবসাইট বা একটা অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে আপনি আপনার ভবিষ্যতের যে পরিকল্পনা তৈরি করতে পারেন, বা আপনি মনে একটা ডায়েরির মতো এটা ব্যবহার করতে পারেন। আমি আপনাকে একটা স্ক্রিনশট দিচ্ছি, যেটা আমি ভার্সিটি ভর্তি পরীক্ষায় ইংরেজি শেখাতে ব্যবহার করেছিলাম। তাছাড়া আমি আরো কিছু স্ক্রিনশট দিচ্ছি যেগুলো আমার ব্যক্তিগত জীবনে ব্যবহার করেছি। তো এতে বুঝতে পারছেন যে নোশন.com মধ্যে আপনি একটা ব্যক্তিগত জীবনের বিষয়গুলো তুলে ধরতে পারবেন, এবং এগুলো আপনি একটা ডায়েরির মতো ব্যবহার করতে পারবেন। তো নোশন.com আপনার ব্যবহার করেছে স্কিল লার্নিং। আপনি যে গত স্কিল শিখতে চান, আপনাদের স্কুল কলেজ বা ভার্সিটি নির্ভর করতে হবে না। আপনি যদি ইন্টারনেটে ঢুকেন, মনে করেন যেমন গুগল বা ইউটিউব, এই দুইটা অ্যাপের এই দুইটার মাধ্যমে কিন্তু আপনি যে কোনো স্কিল শিখতে পারবেন, সেটা মেশিন লার্নিং হোক, সেটা ডিপ লার্নিং হোক, বা সেটা মার্কেটিং হোক বা ম্যানেজমেন্ট হোক। স্কিল লার্নিং এর জন্য কম্পিউটার একটা আশীর্বাদ। আজ আমরা বাংলাদেশ থেকেও বিদেশের কোনো টিচার বা বিদেশের মানুষের কাছে কোনো শিখতে পারছি শুধুমাত্র ইন্টারনেটের কারণে। আপনাকে কম্পিউটার ব্যবহার শেখা উচিত, কারণ এটা আপনার স্কিল লার্নিং এ সাহায্য করবে। এটা এই স্কিল বই কিন্তু আপনি প্রফেশনাল লাইফে কাজে লাগাতে পারবেন। বলতে আসলে ইবুক অডিও বুক। আপনি আপনার মোবাইল আছে, মোবাইলে আপনি ইবুক অডিও বুক পড়তে পারবেন, কিন্তু মোবাইলের সমস্যা হচ্ছে স্ক্রিনটা ছোট হওয়ার কারণে কিন্তু এটা আপনার জন্য তুলনামূলক অস্বস্তিকর। কম্পিউটার স্ক্রিন কিন্তু ভালো সাইজের হয়, তাকে মোটামুটি আরো 14 ইঞ্চি হয়। কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে আপনি বই পড়তে পারবেন, বা অডিও কম্পিউটার যে সাউন্ড কোয়ালিটি ভালো, আপনি বা অডিও বুকসও শুনতে পারবেন। তো সামগ্রিকভাবে চিন্তা করে কম্পিউটার কিন্তু আমাদের এই বইয়ের জগতে বিপ্লব এনে ফেলছে। আমাদের আর কাগজে বই নির্ভর করতে হয় না, কম্পিউটার দিয়ে আমরা বইয়ের কাজ করতে পারছি। ফ্রিল্যান্সিং বর্তমান সময়ে বাংলাদেশ অনেক মানুষ ভালো টাকা ইনকাম করছে এই ফ্রিল্যান্সিং এর কারণে। ফ্রিল্যান্সিং হচ্ছে যে আপনি বিদেশি কোনো এজেন্সি বা কোম্পানির হয়ে বাংলাদেশ থেকে ইন্টারনেটের মাধ্যমে কাজ করছেন এবং বিনিময়ে টাকা পাচ্ছেন। এটার জন্য আপনার স্কিল শিখতে হবে, সেটার জন্য আপনাকে কম্পিউটার লাগবে। আর ফ্রিল্যান্সিং তো কম্পিউটার লাগবে। তাই ফ্রিল্যান্সিং এর জন্য কম্পিউটার দরকার। এফিশিয়েন্সি বৃদ্ধি করতে পারবে কম্পিউটার।
আমরা যে কোনো কাজ করি না কেন, আমরা যদি কাজটা আরো দক্ষ হইতে চাই, আমরা যদি কাজটা আরো দ্রুত করতে চাই, কম্পিউটার লাগবে। বর্তমান কলকারখানার কাজগুলো কিন্তু অনেকগুলো কম্পিউটারের মাধ্যমে করানো হয়, কারণ কম্পিউটারের মাধ্যমে ফাস্ট কাজ করা যায়। যেখানে একটা মানুষ কাজ করতে সময় নেই, ততটুকু কম্পিউটার তার চেয়ে অনেক কম সময় কাজটা করে, যে এফিসিয়েন্সি বৃদ্ধি করতে কম্পিউটার লাগবে। তারপর অটোমেশন, আপনি দেখবেন যে কিছু অনেক ব্যবসাতেই যে দোকানে মালিক থাকে না, কর্মচারী দোকান চলে, কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন সফটওয়্যার আছে, যে যখনই কোনো কর্মচারী কোনো কিছু বিক্রি করে সেই তথ্য সরাসরি মালিকের কাছে চলে যায়। তাছাড়া বর্তমানে সিসিটিভি আছে যেগুলোর মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কারণ থাকে। আর একই কিন্তু একজন, আপনি যে মালিক হয়ে থাকবেন, আপনাকে কিছুক্ষণ পর তথ্য পাওয়া যায় দোকানে কি কি হচ্ছে। তো অটোমেশনের জন্য কম্পিউটার দরকার, আপনি ব্যবসার জীবনে হোক অন্য জগতেই হোক। দেখতে পাচ্ছেন যে কম্পিউটার কতগুলো কাজ আপনার জীবনে করতে পারতেছে। এর বাইরে কিন্তু কম্পিউটারে আরো ভূমিকা আছে এবং কম্পিউটার আরো অনেক কিছু করতে পারে। এটা একটা ওয়ান্ডারফুল ডিভাইস, আপনার হচ্ছে শিখে থাকা, কারণ ভবিষ্যতে কাজে আসবে। আমরা অনেক মানুষ কম্পিউটার কোনো গেম একসাথে যোগ এগুলো ব্যবহার করি, কিন্তু এগুলো কিন্তু আপনার ভবিষ্যতে কাজে আসবে না। কম্পিউটার একটা আশীর্বাদ, এটাকে আপনার ব্যবহার করা উচিত। আর যদি ব্যবহার না করেন, সেটা আপনার জন্য একটা অভিশাপ হয়ে যেতে পারে। আশা করি আপনারা কম্পিউটার ব্যবহার করবেন। ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করতে পারেন আপনার ইচ্ছা। ধন্যবাদ দেখার জন্য।